ইমানদারেরা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা তোমাদের উপর সিয়াম এটা আরবি শব্দ, কোরআনের শব্দ। সিয়াম শব্দ তো সে বিরত থাকা, সাওম থেকে আসছে। এই জন্য তোমরা কি করবা? সাওম পালন করো, সিয়াম পালন করো, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীরা উপরে। তোমরা যদি কি হও? মুত্তাকি হও, তোমরা যদি তাকওয়াবান হও, আল্লাহওয়ালা হও, তোমরা যদি তোমার রবের প্রতি বিশ্বাস রাখো, তাহলে তোমরা কি হবে? সফলতা পাবে। সুবহানাল্লাহ। এখন আসি আমরা মুত্তাকি কারে বলবো। এর আগে আল্লাহ ইসলাম কি জিনিস? আসলে যারা যাদের গ্যাস্ট্রিক আছে, আলসার আছে, ক্যান্সার আছে, ডায়াবেটিস আছে, তারপর রোজা আসলে কিন্তু খারাপ হাজার রকমের রোগ দিয়া দেয়। অন্য 11 মাস থাকে না, রোজা আসলে দেয়া দেয়। আল্লাহ কোরআনে বলে দিছে এই যে মানুষের এই সমস্যাগুলা, এই সমস্যার কথা সূরা বাকারায় 183 থেকে আয়াত শুরু হয়েছে। অনেকগুলো কথা আসছে এখানে। আল্লাহ তাআলা বলেছেন আইয়ামান মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর শাফাতাসিনা ওয়া আলা الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم العسر ولا يريد بكم العسر ولتكلموا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. এবার বাংলা বলতেছি, এতক্ষণ পুরো আয়াতগুলো বললাম কষ্ট করে সওয়ালের নিয়তে। আমার সওয়াল হবে যারা আপনারা শুনছেন, আপনাদের আমলনামা নেকি উঠছে। বাচ্চারা যেন কথা না বলেন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে রোজা ফরজ। মা বোনেরা আপনারা শুনবেন, মাসালা বলবো না, মাসালা বললে সমস্যা আছে, মাসালা বলবো না। মা বোনেরা আপনারা শুনবেন, মুসলিম আলেম কিরাম আপনারা শুনবেন। রোজা আল্লাহ পাক সাবারক নরের উপর ফরজ করা হয়েছে। কখন থেকে? সুবহ সাদিক থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত, অস্ত যাওয়া পর্যন্ত। এই সময়টার মধ্যে সমস্ত অন্যায় অবিচার গুনাহের কাছ থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা। আমার হালাল স্ত্রী, বৈধ স্ত্রী, বিবাহ করা স্ত্রী আমার সাথে আছে। এই অবস্থা আমার জীবন আমার চোখের চাইছে, কিন্তু এখন আমি রোজা। এই মধ্যে স্ত্রী সঙ্গম করা হারাম, জায়েজ নয়, রোজা ভেঙে যাবে। স্ত্রী সঙ্গম থেকে, বেহুদা কথাবার্তা থেকে, গীবত শাকায়াত থেকে, চুরি ডাকাতি হারাম নেশা থেকে, সমস্ত অন্যায় অবিচার ব্যভিচার থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। এরপরে বলছে তোমরা যদি অসুস্থ থাকো, না বলেরা আমি আয়াতের অর্থ বলছি, মাসালা বলবো না। আয়াতের অর্থ বলতে আসি তোমরা যদি অসুস্থ থাকো তাহলে এখন তোমরা রোজা রাখার প্রয়োজন নাই। ইসলাম কোরআন বলছে, দেখেন কি সুন্দর জিনিস। কোরআন বলছে তুমি যদি এখন অসুস্থ থাকো, এখন রোজা আরম্ভ হয়েছে, তুমি অসুস্থ, তোমার পেটের ব্যথা ব্যথা আরম্ভ হয়েছে, তুমি বমি করতে আসো, তুমি অজ্ঞান হয়ে গেছো গরমের কারণে, যে কোনো অসুস্থতার কারণে তোমাকে এখন ইনজেকশন দিতে হবে, স্যালাইন দিতে হবে, রোজা ভাঙা ফরজ। এখন তোমার রোজা তোমার ফরজ নয়। ইসলাম, সুবহানাল্লাহ, দিস ইজ ইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইসলাম আমরা বুঝি না। মারিদান আও আলা, এরপরে কি দেখেছে দেখেন
সফরে আসো ব্যবসার উদ্দেশ্যে সাইকেল উদ্দেশ্য যে কোনো কাজে তুমি সফরে পারে গেছো 72 মাইল 75 মাইল তুমি চলে গেছো এটা একটা সফর মুসাফির বলা হয় তুমি রোজা ফরজ এই অবস্থায় তোমার উপর রোজা ফরজ এই অবস্থা কোরআন বলছে তোমার উপর রোজা ফরজ সূরা রোজা আরম্ভ হয়েছে রোববার থেকে এখন আমি সফরে গেছি শনিবার রাত্রে অথবা আজকে রাত্রে চলে রোববার থেকে আমার ডিউটি অথবা ব্যবসার উদ্দেশ্য অথবা যে কোনো কারণে আমি ছিলাম রংপুর সুন্দর কক্সবাজার যেতে হবে এই অবস্থা সফর অবস্থায় রোজা আমার উপরে ফরজ করে দেয় সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ বল ইসলাম দিস ইজ ইসলাম আপনার এই কোরআন আপনাকে বলছে কোরআন আমরা পড়তে জানি অর্থ জানি না এই কোরআন আপনাকে আমাকে বলছে তুমি যদি অসুস্থ হও রোজা রাখার দরকার নেই তুমি যদি সফরে থাকো মুসাফির অবস্থায় থাকো তুমি যদি কোনো বিপদ আপদে থাকো তাহলে তুমি রোজা থাকতে হবে না সত্য আছে এখানে বলে দিছি এখানে আল্লাহ সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা তুমি পরবর্তীতে আদায় করে নিবা সুবহানাল্লাহ রমজান মাসের পরে এই যে আমি অসুস্থ ছিলাম কয়টা রোজা ভাঙা গেছে 8টা 10টা 15টা 20টা 21টা 2টা 1টা 3টা এক্সাম্পল দিতেছি অথবা এই টাইমের মধ্যে আমি এতদিন সফর ছিলাম মুসাফির ছিলাম এই রোজাগুলো আমি পরবর্তীতে যেই কোনো দিন যেই কোনো মুহূর্তে আদায় করে নিব কাজাও লাগবে না কাফারও লাগবে না সুবহানাল্লাহ কোরআন বলছে কাজাও না কাফারও না ইচ্ছা করে যদি ভাঙেন তাহলে 60টা রোজার একটা বদলি 60টা রাখতে হবে সবাই হুঁশিয়ার কেউ যদি রোজা ফরজ কেউ যদি রোজা ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে একটা বদলি 60টা রাখতে হবে আবার 60 জন মিসকিনদের 2 বেলা করে খাওয়া যাবে কাফারা দিতে হবে কাজ করতে হবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার দেখছেন আগে কত সুন্দর বলছে তুমি যে অসুস্থ হও সফরে থাকো তোমার রোজা থাকতে হবে না আর যদি তুমি ইচ্ছা করে পারো তুমি ইচ্ছা করে তোমার রোজাটা ভেঙে ফেলো তোমাকে একটা বদলে 60টা দিতে হবে আবার কাজা কাফারা দিতে হবে আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছি আমরা জানি মাঘ মাসে আবাদ আসছে মাঘ মাসে বৃষ্টি যখন শুরু পৌষ মাস জ্যৈষ্ঠ আষাঢ় মাস আষাঢ় মাসে জ্যৈষ্ঠ মাসে যখন বৃষ্টি শুরু হয় একাদ আসছে 1 দিন 2 দিন 3 দিন 7 দিন 8 দিন 1 সপ্তাহ বৃষ্টি থাকে ঠিক না আমার আসছে এখন আমি প্রশ্ন করব এই যে 1 সপ্তাহ আমার কথা আসছে না সরি একাদশে আমরা কি করতেছি একাদশে বৃষ্টি হচ্ছে এই মাটির মধ্যে বৃষ্টি পড়ছে উত্তর দিতে কথা না বুঝতে পারে আমি বুঝি নাই তো বয়স করে তো লাভ হবে না এই যে 1 সপ্তাহ আষাঢ় মাসে বৃষ্টি হইতেছে মাটির মধ্যে পড়ছে বৃষ্টি মাটির মধ্যে পড়ছে গাছপাতার মধ্যে পড়ছে পাথরের মধ্যে পড়ছে বৃষ্টিটা থামার পরে যে পাথরের কাছে চেক করবেন কারণ কোরআন বলছে চেক করবেন যে পাথরটার মধ্যে বৃষ্টি পানি আছে কিনা শুকিয়ে গেছে আষাঢ় মাসে যখন বৃষ্টি হলে মাটিটা উর্বর হয়ে যায় ভিজে যায় প্যাক হয়ে যায় কাদা হয়ে যায় পাথরের মধ্যে যখন বৃষ্টি পড়ে এই পানিটা বৃষ্টির পানিটা কয়েক সেকেন্ডের মধ্যে চলে যায় শুকিয়ে যায় থাকে না যে মাটির মধ্যে জমিনের মধ্যে বৃষ্টিটা পড়লো এই বৃষ্টিটা কয়েকদিন কয়েক সপ্তাহ ভিজে থাকে কাদা হয়ে যায় প্যাক হয়ে যায় এই রমজান আসছে মুত্তাকির জন্য তাকওয়াবানদের জন্য ঈমানদারের জন্য যারা এই মাসকে ভয় করবে আল্লাহকে ভয় করবে জাহান্নামের কথা ভয় করবে জান্নাতের আশা করবে গুনাহ মাফের আশা করবে নাজাতের মুক্তির আশা করবে তাদের জন্য এসেছে রহমত দিয়ে বরকত দিয়ে মাগফিরাত দিয়ে রমজান মাস আর ওই তাদের জন্য পাথর এই রমজান মাস এসেছে রহমত মাগফিরাত নাজাত তিনটা ভাগ আছে না আছে এই তিনটা ভাগের মধ্যে এই রহমতও আসছে মাগফিরাতও আসছে কিতাবে আসছে হাদিস শরীফে আসছে এই রহমতের মাস যখন শুরু হয় পয়লা দিন যখন রমজানের 7 উদিত হয় তখন থেকে আল্লাহ
পাকের রহমত অগণিত অসংখ্যভাবে রহমতের বৃষ্টিগুলো রহমতগুলোর জমিনে পড়তে থাকে সুবহানাল্লাহ। আর জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন, অফ করে দেন। এই কথাটা তো আমি একজনকে বলছিলাম, আমার উল্লেখ কষ্ট করছে। কোন কথাটা? যে শয়তানকে আগুনের শিকল দ্বারা বেঁধে রাখা হয় রমজান মাসে 1টি মাস। জান্নাতের 70,000 দরজাগুলো খুলে দেওয়া হয়, আসমানের দরজাগুলো, জান্নাতের দরজাগুলো ওপেন করা হয়, দরজা ডোর করে বাপ আরবিতে কয় বাপ ডোর দরজা। এই দরজাগুলো ওপেন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। আর জাহান্নামের দরজাগুলো ক্লোজ করা হয়, অফ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। আর জাহান্নামকে শয়তানকে শিকলবদ্ধ করে আবদ্ধ করা হয়, গ্রেফতার করা হয়। শয়তান রমজান মাসকে কাউকে দুঃখা দিতে পারে না। আমাকে কষ্ট করছে, তাহলে যে এত দূর খায় না, নামাজ পড়ে না, এত রমজান মাসে হারাম কাজ করে। ওই যে আবার আসছি এক্সাম্পলটা, উদাহরণটা, ওই যে বৃষ্টি বাড়ির মধ্যে পড়ছে, মানে কাদা হয়ে গেছে পিজ্জা, আর পাথরের মধ্যে পড়ছে। 1 সেকেন্ডে যখন বৃষ্টি বন্ধ হয়ে গেল, পাথরটার সাথে বৃষ্টি বন্ধ, পাথর সাথে শুকিয়ে গেছে। পাথরের গায়ে বৃষ্টি আসেনি। ওই যাতে তাকওয়া অর্জন করে নাই, চেষ্টা করে নাই, সাধনা করে নাই, রোজা রাখার জন্য ইচ্ছা পোষণ করে নাই, ভয় করে নাই, তার উপরে আল্লাহর রহমত নাযিল হয় না, তাকে আল্লাহ গজব, তাকে আল্লাহ জাহান্নামের জন্য নির্ধারণ করে দিয়েছেন। যেমন এক্সাম্পল কোরআন আসছে যে পাথরের গায়ে যখন বৃষ্টি পড়ার পরে পানি থাকে না, ওই যে ব্যক্তি যে রমজান মাস পড়ার পরেও রোজা রাখে না, নামাজ পড়ে না, দিনের বেলা খায়, ব্যবসা করে, হারামের সাথে জড়িত হয়ে যায়, গুণখুরি করে, অন্যায় অপরাধের সাথে, জেনাবিদের সাথে লিপ্ত হয়ে যায়, ওই ব্যক্তির প্রতি আল্লাহ পাকের যেমন ফলের উপরে পানি থাকলে ফলে থাকে না, শুকিয়ে যায়, ওই ব্যক্তির উপরে আল্লাহ পাকের রহমত নাযিল হয় না। ওই ব্যক্তির উপরে নাযিল হয় যে আল্লাহকে রমজান মাসকে সে কদর করছে। সুবহানাল্লাহ। আসুন, সময় কিন্তু চলে যাচ্ছে, এই জন্য 1 নম্বর কথা হচ্ছে তাকওয়া অর্জন। আমরা তাকওয়ার ব্যাখ্যা করতেছি। ব্যাখ্যা গভীর মনোযোগ, কথা বলা যাবে না, সময় কম। তাকওয়া হচ্ছে ফরজগুলোকে আল্লামা তৌকি উসমানী রহমাতুল্লাহ আলাইহি, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সব কয়েকটা কিতাব আমি দেখছি। আত-তাকওয়া আমার কাছে আছে, বইটা উনি লিখছেন। এই তাকওয়ার মধ্যে সে তাকওয়ার ব্যাখ্যা করছে যে রমজান মাসে ফরজগুলো মেনে চলে, হারামগুলো থেকে বেঁচে থাকে। আই রিপিট, যে রমজান মাসে ফরজগুলোকে পরিপূর্ণভাবে পালন করে, মেনে চলে, আল্লাহকে রমজান মাসে আল্লাহকে ভয় করে, গুনাহের কাছ থেকে বেঁচে থাকে, আর অন্যায় অপরাধ গুনাহের কাছ থেকে কি করে দূরে সরে থাকে, আল্লাহ আর হারামগুলো বেঁচে থাকে, গুনাহের কাছে যায় না, গুনাহের কাজ করে না, চুগলখুরি করে না, সুদ খায় না, ঘুষ খায় না। রমজান মাসে নামাজ পড়ছে, রোজা রাখছে, আবার ইন্ডিয়া দোয়া খুলে বসে ব্যবসা করতে আছে, টিয়া দরকার, কিছু কবর হয়ে যাবে, কাটতে বসে টিয়া, দিনের বেলা আবার রোজা রয়েছে, দাঁড়িয়ে রাখছে, হজ করছি, আবার ব্যবসা খুলে বসি, দোয়া খাওয়াইতেছে সারা দিন বেলা। এটা তার জন্য উপাস রোজা হবে না, হবে না, হারাম, জায়েজ নেই। এটা তাকওয়া বলছে যে রোজা রাখলো কিন্তু গীবত ছাড়লো না, গুনাহ ছাড়লো না, নিজে রোজা রাখছে, মিথ্যা কথা ছাড়লো না, চগলখুরি ছাড়লো না। এত রোজা রাখে আগুন নিজের দোয়া করা, ফাউন্ডেশন দিয়ে নিজেকে খাওয়া, তার রোজা দাঁড়া, রোজা আল্লাহর কাছে রোজা যায় না, সে শুধু উপবাসী লোক। আল্লাহ এটার কাছে, আমার কাছে 1 জিরো দাম নাই, তার কে বলবে? এটার নাম হচ্ছে তাকওয়া। আপনি ফরজগুলো মানা, ফরজ এবং সুন্নাত মানা, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। শেষ। এরপর এই রমজান মাসে 10টা আমলের কথা লিখে নিয়ে আসছি, কিতাব দেখার পরে এগুলো রিসার্চ করছি। এই জন্য 1 নম্বর তাকওয়া অর্জন করবেন, ফরজ সুন্নাতগুলোকে মানবেন, গুনাহ থেকে পরিত্রাণ চেতন, বেশি বেশি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াগুলো পড়বেন। তওবা, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা
إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এই রমজান মাসে এক নম্বর কাজ হচ্ছে কি করবেন তাকওয়া অর্জন করবেন ফরজ সুন্নাতগুলো পালন করা গুনাহ থেকে বেঁচে থাকা দুই নম্বর তওবা করা ইস্তেগফার বেশি বেশি ইস্তেগফার করবেন এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন কোরআন খতম দিবেন বেশি বেশি করে কোরআন শরীফ পড়বেন এই আপনি যদি একটা রমজান মাসে এক হরফ তেলাওয়াত করেন 70 হরফ এই 70 দিয়ে একের গুণ দিবেন কত হয় 70 গুণ বৃদ্ধি একটা আমল 1 টাকা দান করলে 70 গুণ বৃদ্ধি গুণ দিবেন কত সওয়াব হয় কত নেকি হয় বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে দুরূদ মিলাদ পড়বেন মিলাদ দুরূদ শরীফ পড়বেন মিলাদ পড়বেন মসজিদের মধ্যে রমজান মাসে সন্তানের জন্য আত্মীয়স্বজন বলা মুসিবতের জন্য আসাদ প্রসবের জন্য বলা মুসিবতের জন্য দোয়া করে পড়বেন মিলাদ মাহফিল পড়বেন দান সদকা রমজান মাসে বেশি বেশি করে সদকা আমি রিকশা চালক আমি ঠেলাওয়ালা আমি দিন মজুর আমি মিসকিন আমার সামর্থ্য অনুযায়ী আমার তৌফিক অনুযায়ী আমি বেশি বেশি করে দান সদকা করব এই 5 নম্বর হচ্ছে বেশি বেশি করে রমজান মাসে সদকা করব দান সদকা করব বেশি বেশি যাদের পিতামাতা চলে গেছে তাদের জন্য কোরআন খতম দিবেন এবং দান সদকা করবেন রমজান মাসে যাকাত আদায় করবেন 6 নম্বর হচ্ছে যাকাত প্রত্যেক যারা যাকাত দেন প্রত্যেক রমজান মাসে যাকাতগুলো আদায় করবেন রমজান আসছে বিদায় রমজানের প্রস্তুতিমূলক আলোচনা চলছে যারা মাসে আসছেন এই রমজান মাসে মুরব্বীরা যাদের বাবা দাদা দাদি বংশধর কবরে একটি মাস আল্লাহ রমজানের সাদ ওঠার সাথে সাথে কবর আযাব বন্ধ করে দেওয়া হয় কবর আযাব সমস্ত সবার জন্য ক্লোজ করে দেওয়া হয় আযাব এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবেন আমাদের মধ্যে এমন লোক আছে আমি আজকে 3 বছর আসতেছি রমজান মাসে অনেক লোক আছে যে মা বাবা কবরে আছে কবরের পাশে যায় না সন্তান নাকি আর সমাজের হচ্ছে পিতা মাতা যারা বংশধর কবর আছে তাদের জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবেন দোয়া করবেন প্রত্যেক ফরজ নামাজে প্রত্যেক সাথে আপনি 34 ঘন্টা পবিত্র অবস্থা সবসময় দোয়া করবেন রমজান মাসে ফিতরা হয় এই ফিতরাগুলো যথাসময়ে আদায় করে দিবেন রোজাদারকে ইফতার করাবেন যদি কেউ একজন রোজাদারকে ইফতার করায় সেজন্য 100 জন রোজাদারকে ইফতার করানো হলো সুবহানাল্লাহ এলাকাবাসী মুরব্বী এবং যুবকেরা সকলকে আহ্বান করছি আপনারা একটা উদ্যোগ নিন যে আমরা 30 দিন একটা ইফতার পার্টির আয়োজন করুন বুটকুড়ি দিয়ে হোক খেজুর দিয়ে হোক একটা কলা দিয়ে হোক আমার 10,000 50,000 টাকা দরকার নেই আজকে 1,000 টাকা ইফতার দিতে পারবো এটাতে করেন না আমরা হচ্ছে বুঝছি হাদিস যেটা আসছে বুখারী শরীফ একজনকে আপনি খেজুর দিচ্ছেন আঙ্গুর দিচ্ছেন বেদানা দিচ্ছেন 1 গ্লাস পানি খাওয়াইছেন আপনি 100 জন রোজাদারকে ইফতার করালে যে সওয়াব আল্লাহ পাক আপনাকে 1 গ্লাস পানি বিনিময়ে সওয়াব দান করবে সুবহানাল্লাহ চেষ্টা করব রোজাদারকে ইফতার করার জন্য ফরজ এবং সুন্নাতগুলো আদায় করতে চেষ্টা করব রমজান মাসে একটা সুযোগ আছে যারা আমরা রোজা রাখবো তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য চেষ্টা করব তাহাজ্জুদ নামাজ পড়ব সুন্নাত এবং নফলগুলো মুস্তাহাবগুলো ইশরাক আওয়াবিল নামাজগুলো এবং তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল রসুল এই আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে সকলকে আগামী এই প্রস্তুতি রমজান আশা করছি প্রস্তুতি নিয়ে আলোচনা করলাম অসুস্থ শরীর নিয়ে কথা বলতে পারিলেন ভুলভ্রান্তি যদি হয়ে থাকে বাবা প্রার্থী আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মা আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।